তোমাদের সামনে তুলে দিই। আর এই হচ্ছে মটন কষা, একদম দেখতে পাচ্ছেন লাল 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 করছে। আর এখানে প্রথমে নালি রাজভোগটা একটা বাইট। বাংলায় বলছি এটা হচ্ছে এক রকমের আইসক্রিমের চপ। আমরা ভেজিটেবল চপ খেয়েছি, ডিমের টেবিল খেয়েছি। মুক্তি খুলে না তো কি বলছো? আচ্ছা চলো চলো দেখি। আবারও চলে আসলাম পার্থদার ডাকে, পার্থদার আরো একটা বিশেষ ইভেন্টে। আর এখানে পার্থদা কিন্তু স্পেশাল কিছু করেছে, সেটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে ভেতরে যাবো আর পুরোপুরি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেখাবো। এখানকার খাবার দাবার, এখানকার ডেকোরেশন সব কিছু ওভারঅল তোমাদের ক্লিয়ার করে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভেতরের দিকে যাওয়া যাক। বিয়ে বাড়ি এসছি আর স্টার্টিং এ ফুচকা খাবো না, এটা তো হয় না। তাই প্রথমে একটা ফুচকা দিয়ে শুরু করি। ফুচকা খেয়েই যখন ভেতরের দিকে গেলাম তো দেখলাম বেশ লনটাকে বেশ ভালো করে সুন্দরভাবে সাজিয়েছে। আর চতুর্দিকে গেস্টরা সব এসছে, এদিক ওদিকে সবাই ঘুরে বেড়াচ্ছে। দারুণ সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, আমার দেখে বেশ ভালো লাগলো। তো আমি সাইড থেকে ভালো করে দেখতে লাগলাম। আর এটা ছিল সেই বিয়ের মণ্ডপ, যেখানে বিয়ে হবে আর কিছুক্ষণ পরে। তো এখানে সব কিছু সাজানো ছিল। আর এটা ছিল গায়ে হলুদের মণ্ডপ, আলাদা আলাদা করে। সকালে গায়ে হলুদ, আর এখানে স্টার্টার আইটেমের ভিড় ছিল। স্টার্টারটা সবাই ট্রাই করছে। আমি এই লনটাকে বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা জায়গা মানে এত সুন্দর কি বলবো। তো আমি বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখো এই পাশটা কত সুন্দর, এবং আশেপাশে মানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমার বেশ ভালো লাগলো এই জায়গাটা। বেসিক্যালি ব্যাপারটা হলো অনেকক্ষণ ভেতরে ঘুরতে ঘুরতে আমি একটু হাঁপিয়ে গেছি, তাই এখানে বসে একটু রেস্ট করে নিই। তারপরে চলে যাবো স্টার্টারে, আর সেখান থেকে স্টার্টার টেস্ট করবো আর তোমাদের মধ্যে পুরোপুরি ক্লিয়ার করে রিভিউটা দেবো। শুরুটা আমি পাস্তা দিয়েই করি, আর এখানে অলরেডি পাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি একটু পাস্তা ট্রাই করব। এখানে আরো এক প্লেট পাস্তা তৈরি হচ্ছে, এখানে পাশে আরো অনেকে রয়েছে, তারাও পাস্তা খাবে। তো আমি হালকা একটু খাবো, কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে। বাস একটু পাস্তা দিয়ে শুরু করি। তো চলে আসছে, দেখতেই পাচ্ছ একদম গরম গরম পাস্তা। একটু ট্রাই করা যাক। একদম ধোয়া তোলা গরম গরম পাস্তা। পাস্তা আবার যেমন পাস্তার মতো, কিন্তু বাট টেস্ট একটু অন্যরকম। কি দাদা মেন ব্যাপার, তুই কি একা একা ট্রাই করবি? আমি কি ট্রাই করবো? অবশ্যই করতে হবে, করো করো। আমি খেয়ে বুঝতে আসল রিভিউটা তো আমি দেবো একদম। শুধু কি পাস্তাকেই পেট ভরে বলবো? না না, অনেক স্টার্টার রয়েছে, অনেক প্রায় 10টা রকমের স্টার্টার রয়েছে। এই পুরো এত পাস্তাকে মানে এত, এটা খেয়ে পেট ভরাবো না আমরা, এটাকে পেট ভরাবো না। মাটন আছে, মজা ফেলেও দিতে পারবো না, এত সুন্দর টেস্ট হয়েছে। মাটন আছে কিন্তু লাস্টে, মাটন কিন্তু আছে আজকে, ঠিক আছে? এটা ফেলে দেওয়া যাবে না। এটাকে টেস্ট সাবার করে দিই দুইজনে মিলে, হাফ হাফ খাই। একদম খেলে তো হবে না, হাফ হাফ খাই। অনেক ভালো ভালো খাবার আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। সবকিছু খাচ্ছি, আর জিলাপি খাবো না এটা হতে পারে? তাও আবার স্পেশাল কেশরি জিলাপি। মেলায় গেলে যেমন জিলাপি পাওয়া যায়, তো বিয়ে বাড়িতেও জিলাপি। এটা কিন্তু স্পেশাল জিলাপি কিন্তু। হ্যাঁ তো চলো, কিন্তু না এত কথা বলে যাবে না, আগে একটু দেখি। আমার জন্য একটু রাখ। ও জিলাপি মতনই। দারুন দারুন দারুন। কেশরি ভাব রয়েছে একটা কিন্তু। হ্যাঁ কেশরি ভাব বলতে এটা কেশর জিলাপি। হ্যাঁ সে তো জানি, নরমাল না, কেশর ভাব রয়েছে একটা। মেন ব্যাপার বলে আমরা হচ্ছে উল্টো দিক থেকে এসেছি। এখানে স্টার্টিং এ রয়েছে তন্দুর টি, তো দেখতেই পাচ্ছ একদম এখানে দেখতে পাচ্ছ। খুব ভিড়ের জন্য এই জায়গাটা আমি আসতে পারছিলাম না। তারপরে একটু ঘুরে দেখি, এখানে কিন্তু অলরেডি কাবাব তৈরি হচ্ছে। এই দেখো চিকেন রেশমি কাবাব। তো ট্রাই করি, বেশ ভালো করেছে। বাটারটা এতটা পরিমাণ দিয়েছে পুরো মুখে লেগে যাচ্ছে, কি সফট হয়েছে দেখো। দারুন দারুন। স্টার্টারে যা যা ছিল সবই ট্রাই করেছি, চা কফি বাদে। আর
একটু হাঁটাচলা করে নিয়ে তারপরে আমরা মেন কোর্সের দিকে যাবো। টোটালটাই পরিযায় ক্যাটারিং অ্যান্ড সার্ভিসিং কিন্তু করছে। ব্যাপারটা হলো এখানে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে মেন কোর্সে, কিন্তু আমি শুধুমাত্র আমার নির্দিষ্ট যে সমস্ত খাবারগুলো ভালো লাগবে আমি সেগুলোই ট্রাই করবো, আর সেগুলোই তোমাদের মাঝখানে রিভিউ দেবো। তেমন স্যালাড দিয়ে দিন। ওই সাইডটা ভীষণ ভিড় রয়েছে বলে আমি অল্প একটু খাবার, অর্থাৎ একটা ফিশ ফিঙ্গার এবং কড়াইশুঁটির কচুরি আর একটু চানা নিয়ে সাইডে চলে এলাম। ফার্স্ট একটু ফিশ ফিঙ্গার ট্রাই করা যাক। মাছের ফ্লেটা দেখো অনেকটাই রয়েছে, তো বুঝতেই পারছো মানে এটাই হচ্ছে পরিযায়ী, এটাই হচ্ছে পরিযায়ী ক্যাটারিং। একটু অনিয়ন আর একটু দারুন দারুন, এক কথায় অমাইক। এবার একটু কড়াইশুঁটির কচুরি দিয়ে একটু চানা দিয়ে ছোট্ট করে একটা বাইট দিয়ে দিই। বেশ রয়েছে, বেশ একদম সফট, একদম সফট। ভেতরে যে পুরটা পুরো কিন্তু পুরো ভরা রয়েছে। মোটামুটি এটা খাওয়া শেষ, এবার চলো নেক্সট আইটেম কি আছে দেখা যাক। ভেটকি পাতুরি, লাউ পাতার উপর লাউ পাতা দিয়ে মোড়া আছে। তোমাদের সামনে খুলেই দেখি, না বেশ বড় সড়ো সাইজ। তো ভেটকি মাছটা আগে একটু ভেঙে তোমাদের দেখাই ভালো করে, দেখো দেখে মনে হচ্ছে একদমই তাজা। এই দেখো এত সুন্দর সফট হয়েছে, আগে মুখে দিলে বুঝতে পারবো। অল্প একটু রাইস দিয়ে একটু ভেটকি মাছ দিয়ে দেখি, মানে টাটকা মাছের যে একটা অনুভূতি সেরকম, মানে একটা অথেন্টিক ব্যাপার। ভেটকি দিয়ে আর প্লেন রাইস দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার স্পেশাল আইটেম বাসন্তী পোলাও আর মটন। তো চলো দেখা যাক। মটন দিয়ে দাও, বেশি দিতে পারো, 2 পিস মটন দাও। মানে মটন বেশি খেলে বুঝতেই পারছো কোলেস্ট্রল হাই হয়ে যাবে, আর বেশি দিন এই পৃথিবী দর্শন করা হবে না। আমার ফেভারিট কম্বো চলে এসছে বাসন্তী পোলাও, দেখতেই পাচ্ছ ও হো কি একটা অভাবনীয় ব্যাপার। আর এই হচ্ছে মটন কষা, একদম দেখতে পাচ্ছ লাল 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 করছে। আর এখানে প্রথমে নালিটা দেখিনি, মাংসটা পুরো ছেড়ে গেছে, নালিটা একটু টেনে দেখি। দেখো, তো চলো মটন দিয়ে একটা বাইট ছোট্ট করে দেওয়া হয়ে যাক, বুঝতে পারবো মটনের টেস্টটা কত দূর অব্দি রয়েছে। মটনটা বেশ ভালো মটন, মটনের যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা এর মধ্যে আসছে। তো মটনটা দেখো 2 আঙ্গুলের টিপতে একদম গলে যাচ্ছে, এই হচ্ছে অরিজিনাল মটনের বর্ণনা, বুঝতেই পারছো। আর এই মটনটা দিয়েই কিন্তু আমি এই বাসন্তী পোলাওটা পুরোপুরি সাবার করে দেবো। ক্যাটারিং হলে যে ভুলভাল মটন দিয়ে দেবে তা কিন্তু নয়, কারণ পরিযায়ের একটা নাম রয়েছে। আপ টু ব্যারাকপুর, ইজাপুর, পলদা, শ্যামনগর, বহু দূর দূরান্ত পর্যন্ত কিন্তু তার নাম ছড়িয়ে গেছে। তাই তারা কিন্তু একদম অথেন্টিক মানে আসল জিনিসটাকে ইউজ করে। তাই এখানে কিন্তু 800 850 টাকা দামের রেয়াজি খাসি কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমার মোটামুটি মেন কোর্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে ডেজার্ট রয়েছে। সেই ডেজার্টের থেকে হালকা একটু মিষ্টি আমি ট্রাই করব। আমার মনে হয় খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই পেটটা পুরো জাম হয়ে গেছে, তাই একটু জিরা সোডা ট্রাই করা যাক। খাওয়া দাওয়ার অন্তিম অন্তে চলে এসেছি একদম, তো একটু চাটনি নিয়ে নেওয়া যাক। চাটনি, পাঁপড়, হট মাখা সন্দেশ এবং রাজভোগ, এই 3টে আইটেম নিয়েছি। এই 3টে আইটেমই অল্প অল্প করে ট্রাই করব। বুঝতে পারছি অত কিছু খাওয়ার পর আর পেটে জায়গা নেই, হবে না। আগে চাটনি দিয়ে পাঁপড়টা একটু ট্রাই করা যাক। চাটনি তো চাটনি, আর পাঁপড় তো পাঁপড়, তোমরা সকলেই জানো। একটু হট মাখা সন্দেশটা দেখি, গরম গরম, অমাইক, দারুন দারুন। রাজভোগটা একটা বাইট। 2024-এর টপ ট্রেন্ডিং আইসক্রিম চপ। আইসক্রিমটাকে
বিস্কুটের গুঁড়ো লাগিয়ে একদম গরম গরম তাওয়াতে ভেজে সেটাকে একদম এরকম টাইপের করে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো সেটাই আজকে আমরা ট্রাই করবো, একদম তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো এটাকে একদম, এটা কি আছে, কোটিংটা কিসের আছে? বেসন আর একটা বিস্কুটের কর্নফ্লাওয়ার, কর্নফ্লেক্স, বেসন, কর্নফ্লেক্স দুবার করে কোটিংটাকে দেওয়া হচ্ছে। এবং এখানে দেখো একদম গরম তাওয়াতে গরম গরম তেলে আইসক্রিমটাকে ফ্রাই করা হচ্ছে। আর এটা কারা বানাচ্ছে? এই ব্যারাকপুর চত্বরে পরিযায় ক্যাটারিং অ্যান্ড সার্ভিসিং। বাংলায় বলছি, এটা হচ্ছে এক রকমের আইসক্রিমের চপ। আমরা ভেজিটেবল চপ খেয়েছি, ডিমের ডেভিল খেয়েছি, আর এটা হচ্ছে সেই রকম টাইপেরই একটা আইটেম, আইসক্রিমের চপ। তো এই দেখো, কেমন একটা স্বাদ বলবো, মানে এর স্বাদের একটা মানে নাম দিতে হবে নতুন করে। আমি ভেতর থেকে আইসক্রিমটাই খাই। মেন কোর্স কমপ্লিট করে ফেলেছি, আইসক্রিম খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ওখানে মকটেল ছিল সেটাও কমপ্লিট করে ফেলেছি। আর শেষমেশ এখন মুখ শুদ্ধিকরণ, মানে একটা পান দিয়ে শেষ করব। তো চলো একটা ফায়ার পান খাওয়া যাক। মুখ টুক পুড়িয়ে যাবে না তো? কি বলছো? আচ্ছা চলো চলো দেখছি। ওভারঅল সবকিছু কমপ্লিট হয়ে গেল, আর এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো চলো এবার বাড়ি যাবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে দিয়ে জানিও। ফেসবুক থেকে হয়ে থাকলে ফলো করে নিও, আর ইউটিউব থেকে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।